हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी चिकेनेर दुर्दान्त एक रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। आजके आमार रेसिपि काश्मीरी चिकेन। खूबई अल्प मशला दिए दारुण एई काश्मीरी चिकेनेर रेसिपि तोमादेर संगे शेयर करब। तो चलो बंधुरा नो स्किप करे भिडियोटी देखते थाको। देखाओ एखाने आमी किछु गोटा मशला निয়েছি स्टार, बड़ एलाइची, दारचिनी, लং, तेजपाता और बेश अनेकटा परिमाणे मौरी और कयेकटा गोलमरिच। एखाने किन्तु मौरिर परिमाणटा एकटु बेशी दिते हबे। एबारे एई गोटा मशलागुलो आमी खूब भालो करे भेजे नेब जेन पुड़े ना जाए, हालका लाल करे भेजे नेब। जखन मशला थेके दारुण एकटा गन्ध छाड़बे तखन बुझते हबे मशलाटा आमार भाजा हये गेछे। देखो मशलाटा एखाने नाड़िये चाड़िये आमी किन्तु भेजे निচ্ছি। और तार संगे दिए दिलाम टुकरो करा दुटो शुकनो लंका। शुकनो लंकाटा आमी आगे देखाते भुले गेছিলাম। समस्त किछु आमार खूब सुंदर करे भेजे नेওয়া হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এখানে একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ঘি। যেহেতু কাশ্মীরি চিকেন সেই কারণে আমি এখানে তেলের সঙ্গে ঘি ব্যবহার করেছি। কাশ্মীরি যে কোনো রেসিপিতে ঘি কিন্তু মাস্ট। ঘি ছাড়া কাশ্মীরি যে কোনো রেসিপি একদমই ভালো লাগে না। দেখো 2 চামচ ঘি আমি দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে তেল আর ঘি একসঙ্গে গরম করে নেব। এখানে তেল আর ঘি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কুচানো পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি কিন্তু বেশি দিয়েছি। সম্পূর্ণ কুচানো পেঁয়াজগুলো আমি কিন্তু তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখো বেশ কিছুক্ষণ আমার পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন সফট হয়ে যাবে তখন কিন্তু বাকি উপকরণগুলো আমি এর মধ্যে অ্যাড করব। দেখো পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। লবণ খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। বেশ অনেকক্ষণ ধরে পেঁয়াজগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। আর দেখো পেঁয়াজের থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো। দেখো সমস্ত চিকেনগুলো কিন্তু আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজের সঙ্গে চিকেনগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। সমস্ত চিকেন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে চিকেন আর পেঁয়াজগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। চিকেন আর পেঁয়াজ আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে চিকেন বা পেঁয়াজ কোনটাই যেন নিচে থেকে ধরা না লেগে যায়। সেই কারণে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখো এখানে আমি কিন্তু খুব সুন্দর করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এই কাশ্মীরি চিকেনটা বানাতে খুব বেশি সময় লাগে না। আর খুব কম মশলা দিয়ে এই রেসিপিটা খুবই সহজেই বানিয়ে নেওয়া যায়। দেখো বন্ধুরা চিকেন আর পেঁয়াজ আমি বেশ অনেকটা সময় ধরে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। চিকেনটা কিন্তু বেশ অনেকটা সময় ধরে আমি ভেজে নিয়েছি। আর চিকেনের থেকে খুব সুন্দর তেলও ছেড়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি একটু ঝাল ঝাল করে রেসিপিটি বানাবো সেই কারণে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। এখানে আমি 2 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য। এবার কিন্তু মশলাগুলো খুব সুন্দর করে আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। আর তারপর খুব ভালো করে কষিয়েও নিতে হবে। দেখো চিকেনের সঙ্গে সমস্ত মশলা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ভালো করে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে। তোমাদের যদি আজকের আমার এই কাশ্মীরি চিকেনের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবে না।
দেখো চিকেনটা কিন্তু আমি বেশ অনেকটা সময় ধরে মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নিয়েছি। আর চিকেনের থেকে সুন্দর তেল ছেড়েছে আর দারুণ একটা কালার এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম। সেই ফেটিয়ে নেওয়া টক দইটাই কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে তবে টক দইটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো টক দইটা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। মেশানোর পরে আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যত ভালো করে কষানো হবে চিকেনের টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে। এবার যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলার সম্পূর্ণ গুঁড়োটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি আলাদা করে ধনে জিরের কোনো গুঁড়ো মশলাই আমি কিন্তু এর মধ্যে মেশাইনি, সেই কারণে আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই পুরো মশলাটাই কিন্তু আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিলাম সামান্য জল দিয়ে এবার চিকেনটাকে আরও কিছুক্ষণ মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। আর চিকেনের মধ্যে যে জলটা দিয়েছি সেটাও কিন্তু শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, চিকেনটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যে জলটুকু আমি দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর চিকেনের থেকে তেল বেরিয়ে এসেছে। সমস্ত মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে আর খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। যেহেতু চিকেনটা খুব ভালো করে কষানো আর চিকেনের পিসগুলো কিন্তু আমি একটু ছোট রেখেছি, কারণ চিকেনের পিস ছোট থাকলে তার মধ্যে মশলা লবণ খুব সুন্দর করে কিন্তু ঢুকতে পারে। দেখো এবার আমি সামান্য জল দিয়ে জলটাকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। আর এবার চিকেনটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। চিকেনের গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। দেখো আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমি এখানে 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লোতে রেখে চিকেনটাকে রান্না করে নিয়েছি। এবার আমার চিকেনের মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা বেশ অনেকটা শুকিয়ে গেছে আর সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এবার কিন্তু আমি এর উপর থেকে ছড়িয়ে দেব বেশ অনেকটা কসুরি মেথি। তোমরা চাইলে কসুরি মেথির সঙ্গে সামান্য গরম মশলাও দিয়ে দিতে পারো। আমি কিন্তু এখানে কসুরি মেথির সঙ্গে সামান্য গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখো এখানে আমার গরম মশলা আর কসুরি মেথি দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব যাতে করে কসুরি মেথি আর গরম মশলাটা খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশে যায়। কসুরি মেথি গরম মশলা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আজকের আমার এই রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে। এবার কিন্তু আমি তোমাদেরকে একটা পাত্রে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। তোমরা চাইলে গরম ভাত, রুটি, পরোটার সাথে খুব সুন্দর করে সার্ভ করতে পারো। ভীষণই লোভনীয় আর দুর্দান্ত এই কাশ্মীরি চিকেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।